এটাদের তো খুব করে বলে এলাম রে সাচু, কিন্তু আমারও তো গাছে কেমন শেষ শেষ করছে। কি যে আজকে হয় তা তো বুঝতে পারছি না। এই পাঁচু, এই জায়গাটা এরকম কেন রে? আমার তো খুবই ভয় করছে। আবার দেখছিস ঘরের রং পাল্টাচ্ছে, এ তো ভালো লক্ষণ না। এরে সাচু, এই কঙ্কাল আর মৃত মানুষকে দেখে তো আমার খুবই ভয় লাগছে। এখানে বেশিক্ষণ থাকলে রে মারা পড়ে যাব। চাচু ওঠ, চাচু ওঠ। আহ, 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 কি ব্যাপার হরিদা, আহ, তোমাকে এমন কেন লাগছে? মনে হচ্ছে খুব ভয় পেয়েছো। কি আর বলবো দিদি, ওই পরিত্যক্ত বাড়ির পাশ দিয়ে আসার সময় এমন একটা জিনিস দেখলাম, আমার পিলে তো চমকে গেল। তা কি আহ, এমন দেখলে আহ, মনে হচ্ছে আহ, তোমার জানটা আহ, একদম দেরি আহ, হয়ে যাচ্ছে? তা দেখি এক তান্ত্রিক তন্ত্র মন্ত্র করছে, আর ওর পাশে দেখি একটা মরা মানুষ দাঁড়িয়ে গেল, তা দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। বাহ পাঁচু, আজকে তো পরিবেশটা অনেক সুন্দর। কি সুন্দর নির্মল বাতাস বইছে। মনে হচ্ছে এখানে ঘুমিয়েই পড়ি। কি বলিস? দেখ দেখ পাঁচু, কারা আসছে। ওরা তো এই সময় এখানে আসে না। হ্যাঁ, তুই তো ঠিকই বলেছিস। আসুক ওরা, ওদের সাথে একটু কথা বলি, কেন এখানে এলো ওরা। মনে হচ্ছে কোনো বিষয় রয়েছে। তা কি মাঝি ভাই, তোমরা ভর দুপুরে এখানে কিছু বলবে নাকি? তা তোমরা দুই বন্ধু কি কোনো গ্রামের খবর টবর রাখো নাকি? হ্যাঁ, হরিদাস পাল নামে একজন ওই পরিত্যক্ত বাড়ির পাশ দিয়ে আসার সময় অনেক ভয় পেয়েছে। আমি একটু আগে শুনতে পেলাম। হ্যাঁ, সপ্তাহখানেক আগে তো আমিও এরকম একটা ঘটনা শুনেছিলাম। ওর ভিতরে নাকি এখনো তান্ত্রিক রয়েছে, আর তন্ত্র মন্ত্র সাধনা করে মানুষের ক্ষতি করছে। তো দেখো বাবু, সবসময় আমাদেরকে ওই পথটাই ব্যবহার করতে হয়। ও একদম ঠিকই বলেছে, আমাদেরকে ওই পথটা ব্যবহার করেই কাজকর্ম সারতে হয়। এর একটা বিহিত হওয়া দরকার। হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো। এর একটা বিহিত হওয়া দরকার। আমার মনে হয় আমাদের আর দেরি না করে ইমাম সাহেবকে ডেকে নিয়ে ওখানে একটা ব্যবস্থা করা উচিত। গ্রামের ভালোর জন্য তো আমাদেরকেই কাজ করতে হবে, তাই না? তা তোমরা যদি রাজি থাকো, চলো আমরা এখনই হুজুরের কাছে যাই, গিয়ে আমাদের সমস্যাগুলো খুলে বলি। এখন মনে হয় কাজ শুরু হচ্ছে আস্তে আস্তে। এই শয়তান, তুই ওর শরীর থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। ওকে ছেড়ে দে, ছেড়ে দে ওকে। তা কি তোমরা রাজি আছো তো? থাকলে চলো, আর দেরি করা যাবে না, বুঝতে পারলে? ভালো কাজ যত দ্রুত করা যায় ততই ভালো। হ্যাঁ, ঠিকই বলেছো। চলো, আর দেরি করা যাবে না, এখনই আমরা রওনা দেই ওখানে। আরে পাঁচু, আমরা যেহেতু হুজুরের কাছে যাচ্ছি,
একদম আগাগোড়া সব ঘটনাই বলবো, কোনো কিছুই বাদ দেবো না। ওই তান্ত্রিককে যে করেই হোক এখান থেকে শায়েস্তা করে বের করে দিতে হবে, না হলে আমাদের কিন্তু বড় বিপদে পড়তে হবে। হুজুর, আমরা একটা বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। বুঝতে পারলেন, ওই পরিত্যক্ত বাড়ির ওই তান্ত্রিক তো আবার তাণ্ডব শুরু করে দিয়েছে। ওকে যদি এখনই আটকানো না যায় তাহলে গ্রামবাসী তো ওখান দিয়ে যেতেই পারছে না। তা হুজুর, প্রত্যেকদিন আমরা ওই পথটাই ব্যবহার করি, আর আমরা যদি ওই পথটা নিয়ে না আসতে পারি তাহলে আমাদের তো আয় রোজগার বন্ধ হয়ে যাবে, আমরা তো মারা যাব। আমাদের জন্য কিছু করুন। হ্যাঁ, আমি তোমাদের সমস্যাটা বুঝতে পারছি। তোমরা এক কাজ করো, আজকে বিকেল নাগাদ ওই বাড়ির ওখানেই তোমরা যাও, আর আমিও তোমাদের সাথেই থাকবো। আমি কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ওখানে তোমাদের সাথেই মিলিত হচ্ছি। এখন আমি যা বলি তোমরা তা শোনো। তোমরা এখানে দুজন থাকবে, আর সাচু এবং পাচু তোমরা আমার সাথে এসো। তোমরা ওখানে শুধু দাঁড়িয়ে থাকবে, আমি তোমাদেরকে কিছু না বলা পর্যন্ত কিন্তু কিছু করবে না। এই পাচু, আমার তো আগের মতোই অনুভূতি হচ্ছে, সেদিনের মতো অনেক ভয় ভয় লাগছে। হুজুর, আপনি এই সমস্যার সমাধান দয়া করে করে দিন। أعوذ بكلمات الله التامة من كل شر ما خلق. أعوذ بكلمات الله التامة من كل شر ما خلق. أعوذ بكلمات الله التامة من كل شر ما خلق. أعوذ بكلمات الله التامة من كل شر ما خلق. أعوذ بكلمات الله التامة من كل شيطان وهامة ومن كل عين لامة. أعوذ بكلمات الله التامة من كل شيطان وهامة ومن كل عين لامة. পাচুরে, এবার মনে হয় আমরা এই যাত্রায় বেঁচে গেলাম। আমাদের মুসিবত হুজুর দূর হয়ে আমাদেরকে গেছে বাঁচিয়ে আল্লাহর দিলেন আল্লাহর রহমতে। রহমতে। হুজুর, আপনাকে অনেক শুকরিয়া। আল্লাহর রহমতে আপনি আমাদেরকে এই সমস্যার থেকে উদ্ধার করলেন।